বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। দেখো, আজ আমি তোমাদের বাটা মাছের টক কী করে করতে হয় দেখাবো। তোমরা খেয়েছো কিনা আমি জানি না। আমি আমশি দিয়ে বাটা মাছের টক করব, তাই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মেখে রাখলাম 10 মিনিট। আমার এই বাটা মাছের টক করতে যা লাগবে দেখো, আমি বাড়িতে বানানো আমশি, ছোট ছোট আমশি বানিয়ে রাখি। আর সেই আমশিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এর মধ্যে আমি অল্প একটু হলুদ দেব। আর আমশিটা তোমরা জানো এটা বাড়িতে বানানো, হলুদ দিয়ে রাখলাম। আর এদিকে যেটা লাগবে দেখো, বেগুন আমি ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মেখে রেখেছি। আর রেখেছি একটু সর্ষে গুঁড়ো, অল্প 1 চামচ মতো আমি ভিজিয়ে রেখেছি। এরপর দেখতে থাকো আমি কি করে করি। প্রথমে আমি নুন হলুদ মেখে রাখা বেগুনগুলো ভালো করে সুন্দর করে ভেজে আমি তুলে রাখবো। একদম লাল করে ভেজে তুলে রাখবো। বেগুনগুলো ভেজে তুলে রাখার পর আমি আবার মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি এক এক করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো, বাকি তেলে আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে আমশিটা ভিজিয়ে রেখেছি সেই জলটা দেব। দেখো, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আমশি ভিজিয়ে রাখা জলটা আমি দিয়ে দিলাম, আর ভিজিয়ে রাখা সর্ষেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি আরেকটু জল দেব, নুন দেব, মিষ্টি দেব। দেখো, আমি আমশি ভেজানো জল, সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেবো। আর আমি মিষ্টিটাও দিয়ে দিলাম। মিষ্টিটা একটু বেশি দিলাম, কেননা আমশিগুলো টক বেরোবে। এটা ফুটে উঠলে তারপরে আমি নুন মিষ্টি দেখব এবং ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দেখো, টক বগিয়ে ফুটতেই আমি মাছটা দিয়ে দিলাম। আমি যে কজন মাছের টক খাবে সেই মাছেরটাই দুজনের মতো আমি আজ মাছের টকটা করছি। ভীষণ সুন্দর লাগে এই টকটা। মাছটা ফুটে উঠলেই আমি গ্যাস অফ করে দেব। দেখো, আমার একদম রেডি বেগুন দিয়ে বাটা মাছের টক। এবার শেষে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, অল্প একদম দিয়ে আমি ঢাকা দিয়ে দেব।